গভীর রাতে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের ডাকে হাসপাতালের সামনে ছুটে এলেন 4 উপদেষ্টা। ভুল স্বীকার করে দায় নিলেন নিজেদের কাঁধে, দিলেন সুচিকিৎসার আশ্বাস। তারা জানান আজ দুপুরে সচিবালয়ে বৈঠকে বসবেন, এরপর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজপথে জুলাই আগস্ট অভ্যুত্থানের আহতরা। কারো চোখে ব্যান্ডেজ, কারো বা হাতে প্লাস্টার, অনেকে আবার ভাঙ্গা পা নিয়ে চেয়ার পেতেই বসেছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনের সড়কে। মুখে দাবি আদায়ে নানা স্লোগান। বুধবার দুপুর থেকে শুরু হয়ে এভাবে চলে ভোররাত পর্যন্ত। 2 দফায় তাদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্য সমন্বয়করা। দেন দাবি পূরণে পাশে থাকার আশ্বাস, কিন্তু তাতেও পিছু হটেননি আন্দোলনকারীরা। আপনারা আমার ক্ষতি করে একবার ভাবেন আমি এখানে আসছি, আমার উপর যদি আক্রমণ হয় এটা কি ভাই আপনার গায়ে লাগবে না? আজকে এই যে আপনারা রাস্তায় আসেন, আমি আপনারা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি যাইতেছি না। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো আর তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমাদের নিজেদের আসলে খারাপ লাগে। আওয়ামী লীগের সুযোগ পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতার কারণেই, কারণ আমরা তাদেরকে সুযোগ দিছি। পরে রাত 3টার দিকে আন্দোলনকারীদের সাথে কথা বলতে ছুটে আসেন 4 উপদেষ্টা। সীমাবদ্ধতার সাফাই গিয়ে উন্নত চিকিৎসা সেবায় দেরি হওয়াতে চান ক্ষমা, সমাধানে প্রতিশ্রুতি দেন আন্দোলনকারীদের সাথে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠকের। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফুজ বললো, আসিফ বললো, ফরিদা আপা বললো, আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো, এটা তো একটা সরকার ব্যাপার না। সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না। আমরা যারা সিনিয়র আছি, মাহফুজটা একটু বয়সে কম, যখন থেকে করেছেন দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, আমরা দুঃখিত। আমরা আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি যে আপনাদের যেই দুঃখ কষ্ট এটাকে আমরা সময় মতো অ্যাড্রেস করতে পারি নাই, আপনারা আমাদেরকে মাফ করবেন। আমাদের এই সরকার, এটা আপনাদের অভ্যুত্থান, আপনাদের ত্যাগের ফসল। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সর্বোচ্চ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করব এবং পুনর্বাসনের বিষয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা তাদের দায়িত্ব পালন করবে। সিন্ডিকেটের জটিলতা সহ নানা পরিস্থিতিতে আহতরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না বলে জানান উপদেষ্টারা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সব সময় দেখছি। আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। উপদেষ্টাদের আশ্বাসে রাত 3:30টার দিকে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।